দেখবেন যারা দুনিয়াকে বেশি পরিমাণে মোহাব্বত করে, দুনিয়াকে বেশি পরিমাণে ভালোবাসে, দুনিয়াকে খামসায়া ধরে, দুনিয়ার মোহাব্বতের কারণে মসজিদে যাওয়ার টাইম পায় না, ওয়াজ মাহফিলে আসার টাইম পায় না, তবলিগে যাওয়ার সময় পায় না, ওলামাদের মজমায় যাওয়ার টাইম পায় না, দেখবেন তারা ধ্বংসের মধ্যে রয়েছে। তারা কিসের মধ্যে আছে? আমার কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত ধ্বংসের মূল। যারা দিন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, রসুলের তরিকা বাদ দিয়া শুধুই কেবল দুনিয়া, দুনিয়ার জন্যই পাগল পারা, সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, যেখানেই যায় দুনিয়া, শুধু দুনিয়া তালাশ করতে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা জানিয়ে রাখো, দুনিয়ার পুরা হায়াতটাই হলো ধোঁকার বস্তু। তোমাকে চাকচিক্যময় দুনিয়া বিভিন্ন ধরনের প্রলোভন দিয়া তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাইবে। সুতরাং সাবধান, দুনিয়ায় চলবা ঠিক আছে, সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তুমি দুনিয়ায় চলতে গিয়া, দুনিয়ার সংসার করতে গিয়া, চাকরি করতে গিয়া, যুবকেরা খেলাধুলা করতে গিয়া তোমার যেন আখিরাত নষ্ট হয়ে না যায়, তোমার ইসলাম যেন ছুটে না যায়, কোরআন থেকে যেন তুমি দূরে না যাও। খবরদার, খবরদার, এই কথাটা তোমার মাথার মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়ার মধ্যে যেমন ক্ষেত খামারের মধ্যে কৃষকরা ফসল বনন করে, ফসল বোনায়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ক্ষেত বানাইছেন। ক্ষেত, এই ক্ষেতের মধ্যে যে যত আমলের বীজ বপন করতে পারবে, সে বান্দা পরকালে মরণের পরে কবরে, হাসরে, মিজানে সে এই আমলের ফলাফল, ফসল ভোগ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত, দুনিয়া কবরের ক্ষেত, জান্নাতের ক্ষেত। ও বান্দা, জান্নাতে যদি যাইতে চাও, এই দুনিয়ার ক্ষেতের মধ্যে নামাজের বীজ বপন করো, জিকিরের বীজ বপন করো, কোরআনে কারিমের তেলাওয়াতের বীজ বপন করো। বীজ যদি তুমি জান্নাতে যাইবার চাও, তাহলে এই দুনিয়া হলো তোমার জান্নাতে যাওয়ার দুনিয়া হলো ক্ষেত। এই ক্ষেতের মধ্যে তোমাকে নেক আমলের বীজ বেশি বেশি বপন করা লাগবে। যে যত বেশি করে আমলের বীজ বপন করতে পারবা, জিকিরের বীজ বপন করতে পারবা, তেলাওয়াতের বীজ, নামাজের বীজ, রোজার বীজ, হজের বীজ, যাকাতের বীজ, দান সাদাকার বীজ, ভালো ভালো কাজ করার বীজ, এই বীজগুলা যে যত বেশি এই দুনিয়ার হায়াতে বপন করতে পারবা বান্দা, জানিয়ে রাখো তোমার কবরটাও সুখকর হবে, জান্নাত হবে, তোমার হাসরের ময়দানটাও তোমার শান্তিময় হবে, মিজান তুমি শান্তিময় পাওয়া যাইবা, এবং পুল সিরাতের পুল তুমি বিনা হিসাব আল্লাহর ফজল ও করমে পুল সিরাতের পুলটা বিজলির মতো পার হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইতে পারবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। সবাই আমরা জান্নাতে যাইতে চাই না? তো জান্নাতে যাইবার চাই, তবে নামাজ পড়তে চাই না। জান্নাতে যাইবার চাই, তবে পর্দা করতে পারবো না। জান্নাতে যাইবার চাই, তবে সুদ ছাড়তে পারবো না। জান্নাতে যাইবার চাই, ঘুষ ছাড়তে পারবো না। জান্নাতে যাইতে চাই, মিথ্যা ছাড়তে পারবো না। জান্নাতে যাইতে চাই, ধোঁকাবাজি ছাড়তে পারবো না। জান্নাতে যাইবার চাই, মালে ভেজাল দেওয়া ছাড়তে পারবো না। জান্নাতে যাইবার চাই, মানুষের ক্ষতি সাধন করা ছাড়তে পারবো না। আমি আপনাদেরকে প্রশ্ন করে বলি, যদি এই সমস্ত কাজ আমরা ছাড়তে না পারি, যদি গুনাহ ছাড়তে না পারি, তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া সম্ভব না। যদি জান্নাতে যাইবার চান, তাহলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর রসুলের ফর্মুলা গ্রহণ করা লাগবে। আল্লাহর হুকুম, কোরআনে কারিমের মধ্যে যে সমস্ত হুকুম আহকাম এসেছে,
সেই সমস্ত হুকুম আহকাম আমাকে আপনাকে পালন করা লাগবে। যত কষ্ট হোক আল্লাহর হুকুম পালন করতে গিয়া যদি ঠান্ডায় কষ্ট করা লাগে করব, যদি সারা রাত জায়গা থাকা লাগে জায়গা থাকবো, তারপরেও আল্লাহর হুকুম পালন করব। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার জীবন চলে যায়, আমার জীবন চলে যায়, ইমানদার বান্দা আল্লাহকে এত ভালোবাসে, এত ভালোবাসে, আল্লাহর হুকুম পালন করতে গিয়া তার জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবে, তারপরেও আল্লাহর হুকুম ছেড়ে দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? এ হলো ইমানদারের পরিচয়। আর সাধারণ যারা দুর্বল ইমানদার, তারা সামান্য ঠান্ডায় তারা নামাজ ছেড়ে দেয়। শীতের মধ্যে কি ঠান্ডা পানি দিয়ে উযু করা যায়? শীতের দিনে কি ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যাওয়া যায়? এই গরমের দিনে এত প্রচন্ড গরম, ঘামায় যাওয়া লাগে, এত গরমের কষ্ট সহ্য করে নামাজ পড়া সম্ভব? কথা বলেন। যারা দুর্বল ইমানদার তারা এরকম মন মানসিকতা লালন পালন করে, করে কিনা? কিন্তু না বাবা, আল্লাহর জান্নাতে যাইতে হলে কষ্ট করা লাগে। আল্লাহ কোরআনে কারিমে এক জায়গায় ইরশাদ করছেন, তোমরা কি এত সহজেই জান্নাতে চলে যাবা? তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা দিবা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি এত সহজেই, এত সস্তা সস্তা জান্নাতে যাইবার চাও, অথচ তোমাদের কাছে পরীক্ষা আসবে, পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় দিয়া পরীক্ষা হবে, ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ভয় দেবে, ভয়, শত্রুর ভয়, বিভিন্ন ধরনের ভয় ভীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে মুমিনকে। অল খাউফি ওয়াল জু', এবং বিভিন্ন ধরনের ক্ষুধা, দারিদ্রতা আসবে, দারিদ্রতা। কারণ ঈমানের উপর চলতে গেলে অনেক সময় না খেয়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের উপর চলতে গেলে অনেক সময় না খেয়ে থাকা লাগে। কারণ সাহাবায়ে কেরাম তারাও না খেয়ে ছিলেন। শুধু তাই না, আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবী, সরকারে দো আলম, বিশ্ব নবী পর্যন্ত তিনি না খায়া ছিলেন, না খায়া। তার বাড়িতে চুলার আগুন প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। ইসলাম আপনার আমার কাছে এ পর্যন্ত এসেছে, এত সহজে এসে নাই, এত সহজে আসে নাই। নবীদের কোরবানি ছিল, সাহাবীদের কোরবানি ছিল, তাবেঈনদের কোরবানি ছিল, তাবে তাবিনদের কোরবানি ছিল, ওলামায়ে কেরামের কোরবানি ছিল, ওলামায়ে উম্মতের কোরবানি এখনো আছে। কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামের কোরবানি থাকবে। এই কোরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দ্বীন জিন্দা রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি তো নাকে তেল দিয়া ঘুমাই, মনে করি জান্নাতে চইলা যাব। জান্নাতে যাওয়া তো সস্তা নয়, জান্নাতে যাওয়া বহুত কঠিন ব্যাপার। আমার আপনার মালিক বলছেন, মালিক আমি বলি নাই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভয় ভীতি দিয়া, ক্ষুধা দিয়া, অভাব দিয়া, বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়া বান্দা তোমাকে আমি পরীক্ষা করব। সেই পরীক্ষায় তোমাকে পাশ করা লাগবে। সেই মুসিবতের সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, জানিয়া রাখো বান্দা, ধৈর্যশীল বান্দার জন্য আমি আল্লাহ শুভ সংবাদের ব্যবস্থা রাখছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিস সাবিরিন, সাবিরিন বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছে পরকালে। আমরা তো হতাশ হয়ে যাই, সামান্য বিপদ আসলে আমরা দিন ছাইরা দেই।
সামান্য অভাব আসলে আমরা ইসলাম ছেড়ে দেই, সামান্য একটু হুমকি ধমকি আসলে আমরা ইসলাম থেকে দূরে সরে যাই। অথচ ইসলামের জন্যে যদি আপনাকে আমাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগে, তারপরেও বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় পাবো না। যদি আমরা এরকম ঈমানওয়ালা হইতে পারি, তাহলেই আমরা জান্নাতের অধিবাসী হইতে পারবো ইনশাআল্লাহ। কারণ পরীক্ষা ছাড়া নবীরাও পাশ করে নাই, সাহাবীরাও পাশ করে নাই। নবীদের উপরও যেমন পরীক্ষা এসেছিল, সাহাবীদের উপরও পরীক্ষা এসেছিল। যুগে যুগে যারা উম্মতের রাহবারি করেছেন, রাহনুমাই করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন, বিভিন্ন ধরনের পরীক্ষা। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে আপনার আমার কাছে এ পর্যন্ত দ্বীন ইসলাম এসেছে। যদি তারা তখনই পরীক্ষায় ফেল করে বসতেন, হাল ছেড়ে দিতেন, তাহলে অদ্যবধি পর্যন্ত ইসলাম আসতো না, ইসলাম থাকতো না, ইসলাম নিষ্পেষিত হয়ে যেত। যুগে যুগে ইসলামের উপর আঘাত এসেছে, ইসলামের উপর জুলুম এসেছে, নির্যাতন এসেছে। সেই জুলুম নির্যাতনের মোকাবেলা করেছেন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামগণ মোকাবেলা করেছেন, সাহাবায়ে কেরাম মোকাবেলা করেছেন, তাবিঈনগণ মোকাবেলা করেছেন, উলামায়ে দ্বীন তারা মোকাবেলা করেছেন, এখনো পর্যন্ত করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এই দ্বীন ইসলামের জন্য অনেকে কারাবরণ করেছেন, অনেকে ফাঁসির কাস্টে ঝুলেছেন, অনেকে কাফের বেদিনদের অনেক নির্যাতন সহ্য করেছেন। ইভেন আপনার আমার নবী পর্যন্ত তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইতিহাস জানি যে তায়েফের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। কাদের হাতে? ইসলাম বিদ্বেষী কাফের বেঈমানদের হাতে, মুশরিকদের হাতে। কেন হয়েছেন? তাদেরকে দ্বীন বুঝানোর জন্য গিয়েছিলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন আমার আপনার নবী। কোথায়? তায়েফের ময়দানে। কোথায় গিয়েছিলেন? তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফবাসীদের কাছে গিয়েছেন, তায়েফবাসীরা আমার আপনার নবীর দাওয়াত তো গ্রহণ করে নাই, করেই নাই, বরং নবীর উপর তারা পাথর নিক্ষেপ করেছেন। পাথরের আঘাতে আমার আপনার নবী, দয়ার নবী, তার শরীর মোবারক একেবারে বিদীর্ণ হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় ফসকা হয়ে পড়ে গিয়েছিল। যেমন মানুষের শরীরের মধ্যে ওই যে ভাপি উঠলে যেমন এক ধরনের দাগ, বিভিন্ন ধরনের দাগ হয় না, জলপসন্দ ভাপি দাগ হয়নি? তো আমার আপনার নবীকে তায়েফবাসীরা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করতে করতে তার শরীরের বিভিন্ন জায়গায় ছিদ্র বানায় ফেলাইছে, রক্ত ঝরে ঝরে পড়েছে, নবীজি লুটাইয়া পড়ছেন। এমন নির্যাতন সহ্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা আয়েশা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি যদি চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়া ধ্বংস করে দিবে। আপনি যদি চান, বলেন আমারে আপনারা যদি একজনে কেউ থাপ্পড় মারতো, তাহলে সেটার প্রতি উত্তরে কি আমরা ছেড়ে দিতাম? কথা বলেন না কেন যুবকেরা? ছেড়ে দিতাম? রাস্তাঘাটে হাটে বাজারে তোমার একজনে একটা কথা বলে যেটা মানতে লাগে, সেটার প্রতিবাদ করার জন্য উঠে পড়ে লেগে যাও। অথচ শিক্ষা নাও, যেই নবীর উম্মত দাবি করো, সেই দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি তায়েফবাসীরা তাকে পাথর নিক্ষেপ করেছেন, শরীর মুবারক রক্তাক্ত করেছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার কাছে জানতে চেয়েছেন, হে রাসূল, আপনি যদি চান তাহলে তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়া, পাহাড় চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দেই, নিষ্পেষিত করে দেই। কিন্তু নবী কি সেটা চাইছেন? নবী চান নাই। কেন চান নাই? হায় হায়, আমার আপনার নবী এমন নবী, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মায়া ঢেলে দিয়েছেন, পৃথিবীর অন্য কোন মানুষের মধ্যে এত দয়া আল্লাহ দেন নাই। যেই পরিমাণ দয়া মায়া আল্লাহ আমার আপনার নবীর মধ্যে দিয়েছেন। নবী বলেন, যদি আমি দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই তায়েববাসীদেরকে পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দেয়, নিষ্পেষিত করে দেয়, তাহলে তো এদের প্রজন্ম শেষ হয়ে যাবে। এরা হয়তোবা বুঝে না আমি নবী তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছি, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, দ্বীনের দাওয়াত নিয়ে তাদের কাছে এসেছি। তারা হয়তোবা বুঝে না আমি নবী, আমাকে তারা চিনে না, যে কারণে আমার আনিত দ্বীন তারা গ্রহণ করে না, বরং তারা আমাকে পাগল বলে সম্বোধন করে, আমাকে তারা পাথর নিক্ষেপ করে, পাথর। সুতরাং আমি যদি এর প্রতিবাদে আল্লাহর কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে নিমিষেই ধ্বংস করে দেয়, তাহলে তো আর প্রজন্ম রইল না, আর কোনো কম বাকি রইল না। সুতরাং পরবর্তীতে আর কারা আমি নবীর আনিত দ্বীন গ্রহণ করবে? আর তো কোনো প্রজন্ম রইল না। সুতরাং তারা হয়তোবা বোঝে না তাদের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়, এমন প্রজন্ম দিয়া দিবে, যেই প্রজন্ম আমি নবীর উপর আনিত কালেমা তারা গ্রহণ করবে, আমি নবীর উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, ইসলাম কবুল করবে। করবে কি করবে না? সুদূর প্রসারী চিন্তা ভাবনা নবী তাই বদদুয়া করেন নাই। আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এতটা নির্যাতন সহ্য করেছেন। চিন্তা করেন, যেই নবীর উম্মত আপনি আমি দাবি করতেছি, আরামে খাইতেছি, ঘুমাইতেছি, আমরা খাট পালঙে শুয়ে আমাদের জীবন নির্বাহ করতেছি, কখনো আমরা এই কালেমার দাওয়াত এমন কোনো ব্যক্তির কাছে দিতে গিয়ে আমরা নির্যাতনের শিকার হই নাই। কখনো আমরা এই কালেমার দাওয়াত দিতে গিয়া আমরা কখনো আঘাতপ্রাপ্ত হই নাই, হইছি। অনেক সময় দেখা যায় তবলিগের ভাইরা দাওয়াত দিতে গেলে অনেক কুলাঙ্গার আছে, তাদেরকে বেশি কথা বলে, বলে 2 দিন ধরে হুজুর হইছে, মুসল্লি সাজছে, 2 দিনের বৈরাগী, তোমার নামাজ তুমি পড়ো, আমার কাছে আবার দাওয়াত দিতে আসছে। তোমার চেয়ে আমি ভালো জানি, আমাকে দাওয়াত দেওয়ার দরকার নাই। এই ধরনের কথা অনেক সময় বলার পরে মন খারাপ করে। কিন্তু মন খারাপ করা যাবে না। ইসলামের দাওয়াত দিতে গিয়া আমার আপনার নবী যদি এতটা নির্যাতন ভোগ করতে পারে, তাহলে আমাকে আপনাকে একটা কথা বলবে, এই কথা যদি সহ্য করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে, নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে যাব, সেদিন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমার কাছে আমি দ্বীন রেখে এসেছিলাম, আমার দাঁত ভাঙ্গা দ্বীন, রক্ত ঝরানো দ্বীন, সেই দ্বীনের আমানত তুমি কতটুকু রক্ষা করেছো, সেই দ্বীনের আমানত কতটুকু পালন করেছো, আমার কাছে জবাব দাও। যারা আজকে আমরা নবীর রেখে যাওয়া দ্বীন, দাঁত ভাঙ্গা দ্বীন, নবীজির রক্ত ঝরানো দ্বীনের আমানত আজকে আমরা পালন করতেছি না, জলাঞ্জলি দিতেছি, বরং দ্বীন ইসলামের দাওয়াত যারা দেয়, দ্বীনের দায়ী উম্মত, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কটূক্তি করি, তাদেরকে নিয়ে উপহাস করি, তাদেরকে গালি দেই, তাদের বিরোধিতা করি, তাদের সমালোচনা করি। যুগে যুগে নবীর যেমন সমালোচক ছিল, নবীর যেমন বিরোধী ছিল, কিয়ামত পর্যন্ত এই সমস্ত সমালোচক তারা থাকবে, নবী থাকবে না। সমালোচক থাকবে, এই সমালোচক নবীর সমালোচনা করবে না। যারা নায়েবে নবী, হক্কানি ওলামায়ে কেরাম, নবীর উম্মতের ওলামা, এরা নবীর আমানতের জিম্মাদারি পালন করবে, নবীর দ্বীনের দাওয়াতের জিম্মাদারি পালন করবে। এই সমস্ত ওলামায়ে কেরামদের দ্বীন যারা দাওয়াত গ্রহণ করবে না, বরং তাদের বিরোধিতা করবে, সমালোচনা করবে, এবং তাদের থেকে তারা দূরে সরে থাকবে। কথা বলেন, আলেমদের সমালোচক আছে না নাই? আলেমদের বিরোধী আছে না নাই? আলেম কারা বলেন? নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবী না আসলে নবীর উপর আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, দ্বীনের যেই কালেমার দাওয়াত, কালেমার জিম্মাদারি, সেই জিম্মাদারি পালন করবে কারা? আমার আপনার কাছে এখন তো নবী নাই, আমার আপনার কাছে কালেমার দাওয়াত দিবে কারা? ইসলামের দাওয়াত দিবে কারা? কোরআনের দাওয়াত দিবে কারা? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, যে আমার পরে কিয়ামত পর্যন্ত
আমার প্রতিনিধি হিসাবে যুগে যুগে ওলামায়ে কেরাম থাকবে, ওলামায়ে কেরামের আগমন ঘটবে, তারা আমি নবীর জিম্মাদারি পালন করবে। আমি যেমন দাওয়াতের কাজ করেছি, ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই কোরআনের দাওয়াত প্রচার প্রসার করতে থাকবে। এই কোরআনের দাওয়াত কারা দেয়? আওয়ামরা বেশি দেয় না ওলামায়ে কেরাম বেশি দেয়? সবাই বলেন, ওলামায়ে কেরাম দেয় না আওয়ামরা দেয়? আওয়ামরা যারা দেয় ওলামাদের থেকে শুইনা দেয়, ওলামাদের থেকে যাইনা দেয়। ওলামা যদি না থাকে তাহলে জানাজা হবে না, মসজিদে ইমাম না থাকলে নামাজ হবে না। ওলামায়ে কেরামরা জানাজা দেয়, মসজিদের ইমামতি করে, এবং ওলামায়ে কেরামরা এই কোরআনের বাণী প্রচার করে, হালাল হারামের কথা বলে, জায়েজ নাজায়েজের কথা বলে, আল্লাহ আল্লাহ রসুলের মর্মবাণী তারা মানুষের কাছে দিন হিসাবে প্রচার করে। যদি ওলামায়ে কেরাম এই যুগের মধ্যে না থাকে তাহলে মানুষ গোমরা হয়ে যাবে, মানুষ জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে ওলামায়ে কেরামের প্রয়োজন আছে না নাই? কাফের বেদিনদের একটা ষড়যন্ত্র হলো ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত কইরা উম্মতের থেকে যদি দূরে সরায় রাখতে পারি, উম্মত যদি ওলামাদের থেকে দূরে থাকে, তাহলেই আমরা আমাদের মিশন, আমরা আমাদের ষড়যন্ত্রে সফল হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কাদের ষড়যন্ত্র? মুসলমানদের ষড়যন্ত্র না কাফেরদের ষড়যন্ত্র? কাফের বেঈমান বেদিনদের ষড়যন্ত্র। তাদের ষড়যন্ত্র হলো যুগে যুগে যারা আলেম, উম্মতের ওলামা, নেতৃস্থানীয় আলেম যারা ওলামা উম্মতের নেতৃত্ব দেয়, সেই সমস্ত নেতৃস্থানীয় আলেমরা তাদেরকে যদি কলঙ্কিত করবার যায়, তাদেরকে যদি বিতর্কিত করা যায়, তাহলেই উম্মত তাদের থেকে দূরে সরে যাবে। উম্মত যদি দূরে সরে যায় তাহলে উম্মত দলে দলে জাহান্নামী হয়ে যাবে। উম্মত সঠিক আলো পাবে না, কোরআনের আলো পাবে না, দ্বীন ইসলামের আলো পাবে না। উম্মত দলে দলে গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আর এই জাহান্নামে নেওয়ার টার্গেট হলো কাফের বেঈমান বেদিনদের। যুবকেরা শুনে রাখেন, খালি মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না। এই মোবাইল, এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। মুসলমানের যুবক সন্তানের হাতে হাতে এই ইহুদির বাচ্চারা মোবাইল ধরায়া দিছে, অথচ যেই বয়সে যেই সন্তানের হাতে আল্লাহর কোরআন থাকার কথা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক আর যুবতীদের যেই সময়ে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করার কথা ছিল, যেই সময়ে সকালবেলা কোরআন পড়ার জন্য মক্তবে যাওয়ার কথা ছিল, সেই সময় মুসলমানদের ছোট্ট ছোট্ট কচিকাচা বাচ্চাদেরকে ইহুদি আর খ্রিস্টানরা তারা আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কেজি আর বেজি নামে বিভিন্ন কিন্ডার গার্ডেন খুললা তারা মুসলমানদের ছোট্ট সন্তানদেরকে মসজিদের মক্তবে না পাঠাইয়া তারা কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেয়। কি কথা বলেন না কেন? কেন পাঠায়? এইটা তাদের ষড়যন্ত্র। মুসলমানের সন্তান যেই বয়সে কোরআন শিখবে, ওই বয়সে যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত রাখতে পারি কিন্ডার গার্ডেনের নামে, কেজি স্কুলের নামে, তাহলেই আমরা আমাদের মিশন সাকসেস হয়ে যাবে। ও কোরআনের সওয়াব হবে না, কোরআন শিখতে পারে না। আর কোরআন যারা শিখতে না পারবে ওরা নাস্তিক হবে, মুরতাদ হবে, বেঈমান হবে, এবং এদেরকে গোমরাহ বানানো অতি সহজ হয়ে যাবে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আজকে আমরা আমাদের সমাজ নিয়ে গবেষণা করেন, এই সমাজের মধ্যে অধিকাংশ সন্তান যেই বয়সে মসজিদের মক্তবে যায়, আপনারা যারা মুরব্বী আছেন, ছোট সময় আপনারা মক্তবে গেছেন, মসজিদের মক্তবে জায়গা পাওয়া যায় নাই। আর এখন সকালবেলা মক্তবে গিয়ে দেখবেন ইমাম সাহেব আছেন, জিজ্ঞাসা করেন মাইক দিয়া প্রতিদিন ডাইকেও মক্তবে ছাত্র পাওয়া যায় না। এই যে পিছনে কথা বলে, আমি কথা বলতেছি, আমি তো আপনাদেরকে শুনাইতেছি, হ্যাঁ দিলের থেকে কথাগুলো শুনাইতেছি, আমলের নিয়তে আপনারা কথাগুলো শুনে যাতে আমল করতে পারেন, জীবনের পরিবর্তন হয়। এই ওয়াজ নসিহত এটা একটা উপদেশ, এই উপদেশ গ্রহণ করে যদি আমার আপনার জীবনকে পরিবর্তন করতে পারি, আল্লাহর ফজল ও করমে দুনিয়াতেও সফল, আখিরাতের জিন্দেগিও সফল। সকালবেলা উঠবে কিভাবে? ছেলের মা, ছেলের বাবা সেই তো ওঠে সকাল 8টা বাজে। ঠিক বলে না কেন? সকাল 8টায় ঘুম ভাঙ্গে সাহেব মানুষ। কি করছে? সকাল 8টায় ঘুম ভাঙ্গে কেন? আরে রাত 12টা 1টা পর্যন্ত এই টিভির পর্দার দিকে তাকায় রয়েছে। বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। শুধু টিভি নয়, আজকাল মোবাইল তো হাতে হাতে, মোবাইলের মধ্যে নেট, ফেসবুকের মধ্যে ঢুইকা, ইউটিউবের মধ্যে ঢুইকা
তারা রাত উজাড় করে দিয়া 12টা নাই, 1টা নাই, 2টা নাই, অনেকে আছে সারা রাত জায়গা জায়গায় অশ্লীলতা দেখা তাদের ঘুম বিসর্জন দিয়ে দেয়। অথচ এই ঘুম হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ঘুম কি আল্লাহর নেয়ামত। আপনি না ঘুমায়া রাত জায়গা জায়গা এই যে নষ্টামি করতেছেন, আপনি টিভি দেখতেছেন, মোবাইল দেখতেছেন, সকালবেলা আপনি সকাল 8টা 9টা বাজে আপনার ঘুম ভাঙলো, আপনি আপনার ছোট্ট সোনামণিটাকে নিয়ে ঘুমায় রইলেন, ওর যেই সময় ফজরের পরে মক্তবে পাঠানোর কথা আপনি উঠতে পারলেন না, সন্তানকেও মক্তবে পাঠাইতে পারলেন না। জেনে রাখেন, এই সন্তান যদি কোরআন শিখতে না পারে, এই সন্তান বড় হইয়া মাস্তান হবে, এই সন্তান বড় হইয়া আলেম বিদ্বেষী হবে, এই সন্তান বড় হইয়া দাঁড়ায়া প্রস্রাব করবে, এই সন্তান বড় হইয়া ইসলামের বিরোধিতা করবে, এই সন্তান বড় হইয়া আপনি মা, আপনি বাবা, আপনার হক হুকুক আদায় করবে না, আপনার খেদমত করবে না, আপনার সেবা করবে না। ঠিক বলতে কি ভয় লাগেনি? বড় হইয়া এই সন্তান কি করবে? সন্তানকে তো ইটালি পাঠাই দিবেন, ইটালি গিয়ে কি করবে? ওই উলাঙ্গ দেশে থাইকা ওইগুলাই শিখবে। শিক্ষা ওই পাশ্চাত্য উলাঙ্গপনা বেহায়াপনা শিক্ষা বাংলাদেশে আসবে, একটা লেডিরে বিয়ে করবে, এরপরে তার পর্দার বালাই থাকবে না, ঘরের মধ্যে ইসলাম থাকবে না, কিছুদিন পরে তার নিয়ে ইটালি চলে যাবে, অথবা ঢাকার শহরে বিল্ডিং বাড়ি করবে, 5তলা 10তলা বাড়ি করে। গরিব মা বাবা তাকে বাড়িতে রাখবে ভাঙ্গা ঘরে, মা বাবা অসুস্থ হইলেও তার সেবা করার জন্য ছেলের বউয়ের খেদমত পাবে না, ছেলের খেদমত তো পাবেই না, ছেলের বউয়ের খেদমত পাবে না। ছেলেও হারাইছেন, ছেলের বউ হারাইছেন। এগুলো সব আপনার হাতের কামাই। কার কামাই? ও মা বোনেরা যারা পর্দার আলে আছেন, ভালো করে শুনেন। এখন তো সন্তানরে মোহাব্বত কইরা সন্তানের হাতে মোবাইল ধরায় দিছেন, সন্তানকে সকালবেলা সাজায়া গুছায়া ড্রেস পরায়া কেজিতে পাঠাইয়া দেন, প্রাইভেটে পাঠাইয়া দেন, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত রাখেন, মসজিদের বক্তব্যে পাঠান না। জেনে রাখেন, যেই সন্তানের সিনার মধ্যে আপনি কোরআন ঢুকান নাই, এই সন্তানের হক আপনি নষ্ট করেছেন। এই সন্তানও বড় হইয়া আপনি মা, আপনি বাবা, আপনার হক নষ্ট করবে। আপনি মা বাবা, আপনি সন্তানের হক আদায় করেন নাই। আপনার দায়িত্ব কর্তব্য ছিল সন্তানকে ছোটবেলায় তাকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, কলমা কালাম শিক্ষা দেওয়া। আজকে আপনি সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত রেখেছেন, দিন শিক্ষা থেকে বঞ্চিত রেখেছেন। এই সন্তান বড় হইয়া আপনি ইসলাম কি জিনিস জানবে না, মা বাবার হক কি জিনিস এটা জানবে না। মা বাবার হক কি স্কুলে পড়ায় না মাদ্রাসা পড়ায়? মা বাবার হক কি সমাজ বিজ্ঞান ভূগোলের মধ্যে না কোরআনের মধ্যে? আপনি তো কোরআন শিক্ষা দেন নাই। ল্যাংটা বয়সেই একটা মোবাইল ধরায় দিচ্ছেন, এত বড় একটা মোবাইল, ছোট বয়স, যেই বয়সে আপনারা চিন্তাও করতে পারেন নাই মোবাইল কি জিনিস। এই যে এখন এখানে যারা দাড়ি পাইকে রয়েছে, আপনারা কি আপনাদের ছোট সময় মোবাইল কি জিনিস আপনারা চিনতেন, জানতেন? শিখতেন না। অথচ আপনার নাতি ল্যাংটা নাক দিয়া হিগিন পরে, এই ছোট্ট বাচ্চাটা একটা অ্যান্ড্রয়েড ফোন ধরায় দিছে, নং দিয়া ঠেলা ঠেলা ও বিভিন্ন ধরনের জগতে চলে যায়। ফেসবুকের জগতে, ইন্টারনেটের জগতে, গুগলের জগতে, মেসেঞ্জারের জগতে, বিভিন্ন জগৎ আছে, উলঙ্গ জগৎ আছে। সেই উলঙ্গ জগতে গিয়া ও নিজেও নষ্ট হয়, বড় হইয়া দেখা যায় ও আরো মানুষকে নষ্ট করে ফেলায়। এই যে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে, আজকে যুব সমাজ ধ্বংসের দিকে কেন? এই যুব সমাজের মা বাবা ছোট সময় তাদের দায়িত্ব পালন করে নাই। তাদের দায়িত্ব ছিল তাদের সন্তানকে দিন শিক্ষা দেওয়া, মক্তবে পাঠানো, মাদ্রাসায় ভর্তি করা। তাহলে এই সন্তান বড় হইয়া তারা নামাজ চিনত, কেবলা চিনত, মসজিদ চিনত, আলেম চিনত, মাদ্রাসা চিনত, মা বাবা চিনত, তারা সবার হক আদায় করত, এমনকি তারা আল্লাহর হক আদায় করতে পারত। আজকে আপনি সন্তানের হক আদায় করছেন না, এই সন্তানও আপনার হক আদায় করুন। সুতরাং সাবধান, আমরাই আমাদের নিজেদের হাতে আমাদের ভবিষ্যৎকে নষ্ট করতেছি, আমাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছি। এই সন্তান আমার আপনার ভবিষ্যৎ কিনা বলেন? আমি আপনি চিরদিন এই দুনিয়ায় থাকবো। কথাগুলো যদিও বলতেছে আপনারা মনোযোগ আকর্ষণ করে শুনেন, কাজে লাগবে। আমার আপনার সন্তান, আমার আপনার বংশের ভবিষ্যৎ, বংশের প্রদীপ। আমি আপনি যদি আমাদের নিজের হাতে এই বংশের প্রদীপ নষ্ট করে ফেলাই, ভবিষ্যৎ নষ্ট করে ফেলাই, তাহলে আমি আপনি যেদিন কবর জগতে চলে যাব, আমার আপনার জন্য দোয়া করার মানুষ থাকবে না।
এখন তো আপনি মসজিদে গিয়া নামাজ পড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটি পড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন। দোয়া করেন কি করেন না? যারা মসজিদে যান নামাজ পড়েন দোয়া করেন, কিন্তু এই যে ভবিষ্যৎগুলা বর্তমান প্রজন্মের যুব সমাজ, শিশু কিশোর যুবক যুবতী যারা আজকে কোরআন থেকে দূরে সরে আছে, ইসলাম থেকে দূরে সরে আছে, তারা যদি আপনি মারা যাওয়ার পরে তারা তো পাশ্চাত্য কালচার তারা লালন করতেছে, তারা বেহায়াপনা শিখতেছে, তারা তো দিন থেকে অনেক দূরে সরে আছে। কারণ তাদের মন মগজের মধ্যে আপনি ইসলাম শিক্ষা দেন নাই, কলমা কালাম শিক্ষা দেন নাই, ইসলাম শিক্ষা দেন নাই। আপনি মারা যাওয়ার পরে সন্তান মসজিদেও যাবে না, আপনি মা বাবা আপনার জন্য ওই সন্তান দোয়া করবে না। মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3 আমল বাকি থাকে। তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া, আর একটা হলো ইলমুল মুনতাফা উপকারী জ্ঞান, আর একটা হলো নেক সন্তান ওয়ালাদান সলিহা। নেক সন্তান যদি কেউ রাইখা যায়, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করে, দোয়াকারী নেক সন্তান যদি কেউ রাইখা মারা যায়, মারা যাওয়ার পরেও ওই সন্তান যত নেক কাজ করবে মা বাবার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পার্সেল হিসেবে পাঠায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি যেই সন্তানকে বড় করতেছি আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া, যেই সন্তানদেরকে আজকে গড়তেছি, মানুষ করতেছি, এই সন্তান তো মসজিদ চেনে না, এই সন্তান তো মসজিদে যাবে না, এই সন্তান চেনে গান বাজনা, এই সন্তান চেনে পাড়া মহল্লা, এই সন্তান চেনে পূজা মণ্ডপ, এই সন্তান চেনে ওই যে আমার আগে মাগরিবের পরে হুজুর বলেছেন বিভিন্ন জন্মদিন পালন করে, জন্মদিন মৃত্যু দিবস, এগুলো এই দিবস পালন করা তো ইসলামের মধ্যে নাই। ভ্যালেন্টাইন ডে পালন করে, এরপরে জন্মদিন পালন করে, এরপরে আবার ম্যারেজ ডে পালন করে, মানে বিবাহ দিবস, বিভিন্ন ধরনের দিবস পালন করে। এই দিবস পালন করা মুসলমান ইসলামের মধ্যে নাই। পাইল কোথায়? ওই পাশ্চাত্য কালচার লালন করে ইউরোপ আমেরিকার মধ্যে। তারা তো তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই, তারা তো জাহালাতের মধ্যে আছে। তারা যেমনই ভাবে তাদের বানানো কালচার, তারা এই ধরনের দিবস পালন করে বিভিন্নভাবে, রং তামাশা কইরা, বিভিন্ন ধরনের আয়োজন কইরা, রং তামাশার আয়োজন করে, বেহায়াপনার আয়োজন করে, চাকচিক্যময় আয়োজন করে, যেই আয়োজনের মধ্যে কোনো নেকির পরিবেশ থাকে না, নেক আমল থাকে না, বরং গুনাহ আর গুনার মজমা, হাসি তামাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াবকু কাসীরাও ওয়া ইয়াদহাকু কলিলা, বান্দা কম কম হাসো, বেশি বেশি কান্দো। আর আমরা শুধু হাসির আয়োজন করি, হাসির আয়োজন, সকালেও হাসি, দুপুরেও হাসি, রাত্রেও হাসি। হাসি ছাড়া থাকতে পারি না। চায়ের দোকানে গেলেও হাসা, বাজারে গেলেও হাসা, রাস্তায় হাঁটতেছি হাসি। আমরা এক জায়গায় 2 জন হইয়া হাসি তামাশা করি, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কান্নার কোনো আয়োজন নাই, কান্নার কোনো আয়োজন নাই। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আপনাদের কাছে কর জোরে অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, আল্লাহ বলেছেন বান্দা কম কম হাসো, বেশি পরিমাণে কান্দো। কারণ তোমার সামনে মামলা আছে, মামলা 5টা মামলা, কবর একটা মামলা, হাসর একটা মামলা, মিজান একটা মামলা, পুলসিরাত একটা মামলা, জাহান্নাম একটা মামলা। এই মামলাগুলো কিন্তু তোমার সবাইকে মোকাবেলা করা লাগবে। এই মামলা মোকাবেলা না কইরা কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সাধারণ একজন মার্ডার কেসের আসামি, তার ঘুম থাকে না, খাওয়া থাকে না, নাওয়া থাকে না, কথা বলেন ঠিক না বেঠিক? মার্ডার কেসের আসামি, তার খাওয়া নাই, ঘুম নাই, যে আমি আসামি, কিভাবে আমি ঘুমাই, কিভাবে আমি খাই, আরামে সে বাড়িতেও থাকতে পারে না। ও আল্লাহর বান্দা, দুনিয়ার এই মার্ডার কেসের আসামি, সে বিভিন্ন ধরনের তদবির কইরা, টাকা থাকলে ঘুষ দিয়া এই মামলা থেকে খালাস পাইতে পারে। খালাসের বিভিন্ন সূরত আছে। যদি নেতা থাকে, স্বজন প্রীতি হবে, আপনি খালাস পাইয়া যাইবেন, খালাস পাইয়া যাইবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো স্বজন প্রীতি আল্লাহর কাছে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করবে। আল্লাহর কাছে সবাই সমান, সবাই সমান, ধনী গরিব, আলেম গায়রে আলেম, জাহেল, সবাই আল্লাহর কাছে সমান। আল্লাহর কাছে যাওয়া লাগবে বাবা,
কবর একটা মামলা, এই মামলা বোঝাপড়া কইরা এরপরে আপনাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই কবর জগৎ পাড়ি দিয়া কবরে কত বছর থাকবেন? হাদিসের মধ্যে আসছে কবর জগতে আপনাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? 50,000 বছর। সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তিকেও কবরের মধ্যে, কবরে তাকে 50,000 বছর অবস্থান করা লাগবে। এরপরে হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানেও তাকে কত বছর? 50,000 বছর তাকে অতিক্রম করা লাগবে, মোট 100 বছর, 1,00,000 বছর। এরপরে মিজান, মিজানে তার 30,000 বছর থাকা লাগবে। কত বছর সবাই বলেন? মিজানে 30,000 বছর। এরপরের যেই ঘাটি হবে স্টেশন, সেই স্টেশনের নাম হবে পুলসিরাত। পুলসিরাতে আপনাকে 20,000 বছর অতিক্রম করা লাগবে। এই মোট 1,50,000 বছর, 1,50,000 বছর, কিন্তু 2-1 বছর নয়। দুনিয়ার হায়াতে দেখেন না, কষ্টে যারা থাকে একটা দিন, কষ্টের দিন পার হইতে চায় না, একটা সপ্তাহ পার হইতে চায় না, একটা মাস পার হইতে চায় না, একটা বছর নিদানের দিন। যারা নিদানে পড়েছেন, বিপদে পড়েছেন, অসুখে পড়েছেন, দেখবেন অনেকে বলে আরে নিদানের রাত যাইতেই চায় না, ফুরাইতে চায় না। কথা বলেন, বলে কি বলে না? ও বাবা, বিপদের মধ্যে যারা আমরা আপনারা নাফরমান মুজরিম বান্দা, এই সমস্ত জগতে 1,50,000 বছর থাকা লাগবে। এই সময়টুকুন তাদের আরামের যাবে না, আরামের যাবে না। কি পরিমাণ কষ্ট তাদেরকে পোহানো লাগবে, আল্লাহর আযাব ও গজব তাদেরকে ভোগ করা লাগবে। আল্লাহর আযাব সাধারণ আযাব না। আল্লাহ বলেন, বান্দা ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন, আমার আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আযাবের ভয় আমাদের মধ্যে নাই। যদি আল্লাহর আযাবের ভয় থাকতো এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতেন না। আল্লাহর আযাবের ভয় থাকলে মিথ্যা কথা বলতে পারতেন না। আল্লাহর আযাবের ভয় থাকলে দাড়ি কামাইতে পারতেন না। ও যুবক ভাইরা, দাড়ি কামাইতে পারতেন? আল্লাহর আযাবের ভয় থাকলে বেপরদায় চলতে পারতেন না। বেগানা নারীদের সাথে অবাধে দেখা সাক্ষাৎ করতে পারতেন না। ও আমার পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, তোমরা যদি তোমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, হাসরের ময়দানের ভয় থাকতো, মিজানের ভয় থাকতো, পুলসিরাতের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, বেপরদায় চলতে পারত না। একজন বেগানা নারী, সে বেপরদায় চইলা সে নিজে গুনাহ করে না, আরো বেগানা পুরুষকে গুনাহ করায়। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেও গুনাহ করে, অন্যকেও গুনাহ করায়। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরা আহজাবে 33 নম্বর আয়াতের একটা অংশে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, আর তোমরা ঘরের মধ্যেই থাকো, খবরদার খবরদার, পূর্বের যুগের জাহেলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য, তোমাদের বেশভূষা, সৌন্দর্য, সুন্দর অবয়ব তোমরা বাহিরে প্রদর্শন করিও না। কে বলতেছেন? কে? চিৎকার মেরে বলেন, কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয় কেন? জোরে বলেন কে? একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা পড়বে, তাও পড়তে চায় না। এই কালেমার সাথে সম্পর্ক নাই। একবার এই কালেমা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা নেক দিয়া ভরা দেয়। হাদিসের মধ্যে আসছে, একবার এই কালেমা পড়লে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়, যেই গাছের ছায়া এত বিস্তীর্ণ হবে যে যদি একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া 700 বছর পর্যন্ত সেই গাছের ছায়ার নিচ দিয়ে দৌড়ায়, তারপরেও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমার জপমালা কাজে লাগিবে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মানে কি? আপনার মৃত্যুর সময়।
বেশি বেশি এই কালেমা পড়েন। মৃত্যুর সময় যদি জবান দিয়ে একবার উচ্চারণ হয়ে যায়, আল্লাহর ফজল ও করমে জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। এটাকে বলে খাতেমা বিল খায়ের। যে বান্দা মৃত্যুর সময় তার জবান দিয়া কালেমায়ে তাইয়্যিবা বের হবে, তার খাতেমা বিল খায়ের নসিব হয়ে যাবে। সে বান্দা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আজকে কালেমার সাথে সম্পর্ক নাই, কালেমার জিকির গাও না, অথচ এই জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে আজকে কষ্ট হয়, লজ্জা লাগে। অনেকে আল্লাহর নাম নিতে আবার লজ্জাও পায়। হায় রে হায়, আল্লাহ রাব্বুল আলামিনের নামের মজা যে বান্দা একবার পাওয়া যায়, সে বান্দাকে দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো ধরনের কাজকর্ম তাকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। চিৎকার মারে বলেন ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আসছে জান্নাতি বান্দা জান্নাতে যাওয়ার পরে কোনো ধরনের আফসোস থাকবে না। একটি মাত্র আফসোস থাকবে, যে সেই আফসোসটা হলো দুনিয়ার হায়াতে যেই সময়টুকুন সে জিকির থেকে গাফেল ছিল। কথা বলেন, কিসের থেকে গাফেল ছিল? আমরা কি জিকির থেকে গাফেল থাকি না? মনে হয় না, আমরা তো জিকির করারই টাইম পাই না। কাজ করতে করতে জিকির করারই টাইম পাই না। আরে মিয়া, কাজ করব হাতে, জিকির চলবে জবানে, জিকির চলবে দিলে 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 মনে মনে, মাঝে মাঝে জবানে। এই জবানে আপনার জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার জিকির যে বেশি বেশি করবে, সে বান্দা মরণের সময় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কালেমা বেশি বেশি পাঠ করেন। এই কালেমা নাজাতের কালেমা, মুক্তির কালেমা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে ব্যক্তি এই কালেমায়ে তাইয়্যিবা পাঠ করবে, সে কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। এই কালেমা যে বেশি বেশি পাঠ করবে, সে ব্যক্তি তার ঠিকানা জান্নাতে বানায় নেবে। এই দেন সুবহানাল্লাহ যদি সবাই জোরে বলতো, এত আস্তে শব্দ হইতো। সুবহানাল্লাহটা বলবে তাও কষ্ট লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ? হাদিসের মধ্যে আসছে যে বান্দা মুহাব্বতের সাথে, ইখলাসের সাথে এই জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এই জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকুন বান্দার আমল নামায় নেকি দিয়া ভরপুর করে দেয়। এখনো ওই পরিমাণ জোর হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমা আমরা আমল করব তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা। আল্লাহ বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন জিকির করবা কম না, বেশি পরিমাণে জিকির করবা। আল্লাহ কি কম জিকির করতে বলছে না বেশি? আমরা কি বেশি করি না কম? অনেকে তো করেই না। আরে আল্লাহর বান্দা, এমনও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে, তাদের কাছে আল্লাহর জিকির ব্যতীত দুনিয়াটা ভালো লাগে না। জিকির ব্যতীত তাদের কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হয়। তারা সব সময় শুধু মাওলা মাওলা ছাড়া কিচ্ছু বলে না। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা মাওলারে আপন বানায় ফেলাইতে পারবে, ওই বান্দার জন্য মাওলা যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াও তার, আসমানও তার, জমিনও তার। আল্লাহ যেহেতু তার, দুনিয়ার সব কিছু তার, জান্নাতও তার। কার? আল্লাহ ওয়ালাদের জন্য জান্নাত। জান্নাত কাদের জন্য? আল্লাহ ওয়ালাদের জন্য।
যারা আল্লাহ ভোলা, ও আল্লাহর বান্দা, যারা আল্লাহ ভোলা তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাত কাদের জন্য? জান্নাত আল্লাহ ওয়ালাদের জন্য। জান্নাত কাদের জন্য? আল্লাহ ওয়ালা কাকে বলে? যে আল্লাহর নাম দিনের মধ্যে একবারও লয় না থাকে আল্লাহ ওয়ালা বলে। যে আল্লাহ আল্লাহ বলতে বলতে তাদের সকাল পার করে ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠে ইমানদার বান্দা তার জবানে আল্লাহর নামের জিকির চালু হয়ে যায়। আল্লাহ ওয়ালা বান্দা ঘুমাইতে গেলেও আল্লাহর নামের জিকির, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে কি বলে না? আল্লাহ ওয়ালা বান্দা খানা খাইতে যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ ওয়ালা বান্দা নামাজের জন্য মসজিদে ঢোকে, ডান পা দিয়ে ঢোকে বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ ওয়ালা বান্দা আল্লাহর ঘর মসজিদে যতক্ষণ থাকে তারা ইতিকাফের নিয়তে তারা বসে থাকে, দুনিয়ার কোনো কথা বলে না। যদিও তাদের জবান চলে আল্লাহ আল্লাহ বলতে বলতে তাদের মসজিদের সময় অতিবাহিত করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালা বান্দা মসজিদ থেকে বের হয়, তারা আল্লাহর নামের জিকির করতে করতে মসজিদ থেকে বের হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালা বান্দা তারা ইস্তেনজাখানায় গেলেও তারা আল্লাহকে ভোলে না, ইস্তেনজাখানায় গিয়েও তারা আল্লাহর নামের জিকির করে। আর আমার আপনার রাত দিন 24 ঘন্টা পার হয়, একটা সময় পাই না আল্লাহর নাম নেওয়ার জন্যে। বলে টাইম পাই না, নামাজ পড়ো না। নামাজ পড়ুন কিভাবে? কাজ করেই তো সময় পাই না, নামাজ পড়বো আবার কোন সময়? কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল আসলে, মালাকুল মউত জান কবজ করার জন্য আসলে তখন বলবেন ভাই আমার তো ক্ষেতের কাজটা শেষ হয় নাই, একটু কাস্টমার দাঁড়াই রয়েছে, ব্যবসাটা শেষ করে লই, এরপরে আমার জানটা কবজ করো। ভাই আরামে একটু ঘুমাই লই। ও যুবকেরা আজকে তো ঘুম ভাইয়া নামাজ পড়তে চাও না। আজরাইল আসলে পারলে আজরাইলকে বইলো ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমার তৃপ্তির ঘুমটা ঘুমায় লই, ঘুম শেষ হইলে তুমি আমার জানটা কবজ করো। টিভি দেখে লই, খেলাটা দেখা শেষ করে লই, এরপরে আমার জান নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মৃত্যু যখন তোমার কাছে আসবে 1 সেকেন্ড দেরিও করা হবে না, আর 1 সেকেন্ড কমও করা হবে না। হবে আজরাইল আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আপনার কাছ থেকে জানটা বের করে নেওয়া যাবে। আপনার যেই দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহর গোলামি করতে পারেন নাই, আল্লাহর হুকুম ধরতে পারেন নাই, ওই সময় হাজারো যদি আফসোস করেন আর বলেন ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমি মাওলার গোলামি করে নই, আমি একটু মাওলার জিকির করে নই, আমি একটু মাওলারে ডাইকা নই, আমারে একটুখানি সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে আমারে পাঠাইছে আমার মালিক, আর 1 সেকেন্ড পরিমাণ সময় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরকে নিয়ে আসেন। সুতরাং মৃত্যুকে ভয় করা এবং আমার আখেরাতকে প্রাধান্য দেওয়া। যে শুরুতে বলেছি আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখেরাতের ক্ষেত। এই ক্ষেতের মধ্যে যে যেই বীজ বপন করবে সে সেই ফল পাবে। দেখেন পাটের যেই সিজন আসে, পাটের সিজন, ক্ষেতের মধ্যে যদি পাটের বীজ বপন করে সে কি পাটের ফল পাবে নাকি ধানের ফল পাবে? মানে যেই বীজ বপন করবে ফলাফল তাই পাবে। তো আপনি আপনার আমলে হায়াতে জিন্দিগিতে যদি গুনাহের বীজ বপন করেন, মিথ্যার বীজ, সুদ ঘুষের বীজ এবং ধোঁকাবাজি, প্রতারণা, বেপর্দা, বেহায়াপনা, এই সমস্ত বীজ যদি আপনি দুনিয়ার হায়াতে বপন করেন, পরকালে কি আপনি ভালো ফলাফল পাওয়ার আশা করেন? দুনিয়ায় আপনি যদি ভালো বীজ বপন করেন তাহলে আল্লাহর ফজল ও করমে মৃত্যুর পরে ভালো ফলাফল পাইবেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হুজুর চলে আসছেন, আমার কথা লম্বা করব না। যাহা কিছু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।